কী ভাবছেন বন্ধুরা? এই ম্যাঙ্গো জেলি দিয়ে আবার কী নতুনত্ব দেখানোর আছে? এটা তো সবার বাড়িতে সবাই খেতেই পারে। গরম কিন্তু একদম প্রায় এসেই গেল। বাচ্চাদের টিফিনে রোজ রোজ কিন্তু এটা ওটা না দিয়ে এরকম মাঝে মাঝে আমরা ব্রেড জেলি দিয়ে এরকম আমরা দিয়ে থাকি। তো এই জেলিটা যদি বাইরে না কিনে বাড়িতেই এই আমের সিজনে বানানো হয়ে থাকে তাহলে কিন্তু একদম মন্দ হয় না। কি বলুন, তাই তো? একদম ঘরোয়া পদ্ধতিতে আমার স্টাইলে কিভাবে এই ম্যাঙ্গো জেলি বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর খেতে হয় বাইরে কেনার থেকে। বাচ্চাদের এরকম ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলে 2 থেকে আড়াই মাস অনায়াসে দিতে পারবেন। তার জন্য কিছুই না, 3টে মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন বাজারে ভীষণ সুন্দর সুন্দর কাঁচা আম উঠেছে। আমটাকে আমি খুব একটা বড় সাইজের করে কাটিনি, একটু ছোট ছোট করে সাইজের মতো কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। এই কারণে দেখুন ঠিক এই রকম। একইভাবে সমস্ত আমগুলোকে আমি একই রকমভাবে কেটে নেব। আর আটিটা আমি এখানে ব্যবহার করিনি, আটির সাইডে যে আমের অংশটুকুনি ছিল সেখান থেকে টুকরো টুকরো করে কেটে যতটা পেরেছি আমি দিয়েছি। দেখুন ঠিক এই রকম কাটাকুটি একদম কমপ্লিট। এবার এই জেলিটি ব্যবহার করার জন্য ছোটো বাটির 1 বাটিরও কম একটু আখের গুড় আর হাফ বাটি চিনি আর একটু ভাজা মশলা। আমার ঘরে কড়াই ছিল সেই কারণে আমি আর নতুনভাবে করিনি। কিছুই না, শুকনো কাঠখোলা একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে। তারপর একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেলে রান্নাটা কিন্তু করতে হবে। সর্ষের তেলের মধ্যে একটু 5 ফোড়নে দিয়ে আমের কুচিগুলো দিতে হবে। দিয়ে পরিমাণ মতো 1 চামচ ছোটো চামচের লবণ আর হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশাতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বিশেষ একটা উপকরণ কিচ্ছু লাগে না, শুধু একটু সময় সাপেক্ষ ধরে গ্যাস কমিয়ে করলেই কিন্তু রেডি। আমটা যখন একদম গলে আসবে, ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আম পুরো গলে গিয়েছিল। তারপর যে হাফ বাটি মতো আমি আখের গুড় রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রথমে দেখে নিতে হবে আর কোনো মিষ্টি লাগবে কি না। যদি মিষ্টি প্রয়োজন হয় তবেই একটু চিনি অথবা পুরোটাই গুড় দিয়ে আপনারা করতে পারেন। তো আমি এখানে হাফ বাটি মতো আখের গুড় আর হাফ বাটি মতো চিনি ব্যবহার করেছি। তারপর আবারও গ্যাস কমিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসবে। যখন এই রকম কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে আপনাদের কিন্তু এই জেলি প্রায় রেডির দিকে। তারপর ঠিক হয়ে আসলে নামানোর 5 মিনিট আগে একটা গোটা লেবুর পুরো রস দিয়ে দিতে হবে। লেবুর রস না দিতে চাইলে এখানে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ ভিনেগার অ্যাড করতে পারেন। আমাদের কিন্তু আমের জেলি বা ম্যাঙ্গো জেলি একদম রেডি। ঠিক নামানোর আগে 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে একটু নাড়ালে চাড়ালে কিন্তু একদম রেডি। কতটা সহজ রেসিপি বলুন। আমি আমার স্টাইলে করেছি, আপনারা যদি আপনাদের পদ্ধতিতে করেন সেটা অবশ্যই বলবেন, শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। একটু ঠান্ডা হয়ে গেলে এই আমের জেলিটাকে আমি একটি কাঁচের কন্টেনার ছিল আমার কাছে, পরিষ্কার করে নিয়েছি, প্রথমে এটাকে ঢেলে নিয়েছি। খুবই সহজ একটি রেসিপি। এই জেলি রেসিপিটি যদি করা হয়ে থাকে তাহলে বাচ্চাদের অনায়াসে টিফিনে 2 থেকে 3 মাস মাঝে মাঝে আপনারা অল্টারনেট করে দিতে পারেন। বাইরের কেনা জেলির থেকে ঘরে বানানো হোমমেড জেলি কিন্তু অনেকই স্বাস্থ্যকর। এই আমের জেলিটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে প্রায় অনেকক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন কতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে গিয়েছে। পুরো দোকানে জেলির মতো খেতে হয়েছিল বন্ধুরা। এইভাবে একবার সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর গরমকালে বাচ্চাদের টিফিনের জন্য তো একদম উপযুক্ত টিফিন। তো এইভাবে আমি একদিন বানিয়ে দিয়েছিলাম, ছানা তো খুবই সুন্দর করে খেয়েছিল। তো অবশ্যই বাচ্চাদের এইভাবে একদিন বানিয়ে দেখুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা কিভাবে এরকম ম্যাঙ্গো জেলি বানান সেটাও কিন্তু অবশ্যই বলবেন, ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।